মদিনাতুল মুনাওয়ারা কান্না মাথা চুপু দিয়া দিয়া জানে দে আপনার পায়ে পড়তেছি, আপনার হাতে ধরতেছি। আমি সালমানকে ইয়াসরিবের দিকে একটাবার নিয়ে যান না, আপনি যা বলেন আমি তাই করব। আপনি মনে করতেছেন আমি সালমান বুড়া হয়ে গিয়েছি? না না, আমি সালমান এখনো পর্যন্ত শক্তি সবল আছি। আপনার অন্য অন্য কর্মচারীরা 2-3 জন লাগবে না, 3-4 জনের কাজ আমি সালমান একা একাই করে দিতে পারবো। কই যত কষ্ট হোক না কেন, যত দিনের লাগো, আপনি আমাকে ক্রয় করে করে নিয়ে যান। একটা সময় দেখা যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে ক্রয় করে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যায়। হাবিবে কিবরিয়া মুচকি মুচকি হাসি আর জানা দেয়, না না, পয়গম্বররা কখনো সদকা খায় না, পয়গম্বররা কখনো যাকাত খায় না, ধনীরা কখনো সদকা খায় না, ঠিক কিনা? সব কিছুই নিজের। পয়গম্বর হাবিবে কিবরিয়া সদকা গ্রহণ করে নাই। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেই রাসূল হিসাবে এসেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে কনফিডেন্ট। এরপরে আরেকটা পরীক্ষা বাকি। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে আমি এখান থেকে চলে যাব, আবার অন্যদিন আসব। অন্যদিন আবার রাত্রেবেলা খেজুর নিয়ে চলে আসে। আজকে অন্যদিন এনেছিলাম আপনাকে এমন করে করে যাকাত বা দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য। আজকে সদকা দেওয়ার জন্য আনি নাই, আজকে আপনি পয়গম্বরের কাছে আমি সালমান হাদিয়া নিয়ে এসেছি। আজকে হাদিয়া নিয়ে এসেছি। পয়গম্বর বলে, আরে সালমান, নাম তো কোনো পর্যন্ত উল্লেখ করে নাই। পয়গম্বর জানায় দে, হা হা আমি গ্রহণ করলাম। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুরগুলা ভক্ষণ করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। আবার 3 দিন পর পয়গম্বর যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাইতে দেরি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া 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 জানা দেয়, আমার জন্য যে সেই তুব্বা বাদশা একটা 2 তলা বিশিষ্ট বাড়ি করে গিয়েছিল, ওই বাড়িটা আমি মুহাম্মদকে বুঝা দাও। সুবহানাল্লাহ কয় না? সেই 1450 বছর আগে তুব্বার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মহব্বতে ভালোবেসে তার জন্য 2 তলা বিশিষ্ট মদিনাতুল মুনাওয়ারায় বাড়ি করে গিয়েছিল। সুবহানাল্লাহ কয় না? কয় তলা? কয় তলা? কয় তলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তুব্বা বাদশা 4 সন্তানদেরকে জানা যায়, এই নাও দলিলটা দিয়ে গেলাম, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। তুমি যদি মুহাম্মদকে পাও তার কাছে দলিল পৌঁছায় দিবা। এবং দলিলের ভিতরে একেবারে উল্লেখিত যে মদিনাতুল মুনাওয়ারায় 2 তলা বিশিষ্ট বাড়ি আর কেউ বানাইতে পারবে না। ভাই দিয়ে কইন সুবহানাল্লাহ। কয় তলা বিশিষ্ট? 2 তলা বিশিষ্ট। আপনারা তো মাদ্রাসায় দিতে চান না। আর তারা রাসূলকে কেমন সর্বদিক থেকে ভালোবেসেছেন, সর্বদিক থেকেই ভালোবেসেছেন, ধন দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। সুবহানাল্লাহ কয় না? তুব্বা বাদশা বলেন 2 তলা বিশিষ্ট আর কেউ বাড়ি বানাইতে পারবে না। তদনীন্তন সেই 1450 বছর আগে কয় তলা বিশিষ্ট? দাম কত কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আর যে বানিয়েছে সেই জানেন। এবং বলতেছেন, ওগো পয়গম্বর, সেই 1450 বছর আগে এই বাড়ির কথা আপনি কেমনে জানলেন? ওই জিবরাইল আমিনের মাধ্যমে জেনেছি। সুবহানাল্লাহ। দলিল নিয়ে ওই দিকে যাব না, দলিল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো পয়গম্বর আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার 2 তলার ভিতরে গিয়ে উঠবে, কেউ উঠতে দেয় না। এখন বলতেছে, হা হা সালমানকে আসতে দাও। সুবহানাল্লাহ। সালমান ফারসি যাইতে দেরি, পয়গম্বর এখন বলে, আয়
এরে সালমান আয় আয় আর কোনো পরীক্ষা করবি নে? কয় না না আর কোনো পরীক্ষা নাই, অবশ্যই আপনি পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল, আখেরি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাগার কথা হচ্ছে আমার নাম যে সালমান, আপনি পয়গম্বর জানলেন কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন করে করে এসেছো? আমাকে দুনিয়া না দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ তাআলা তোমার কথা আমি পয়গম্বরকে জানা দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর এসেছি তো মদিনাতুল মুনাওয়ারায়, খুব কষ্টে আছি। পয়গম্বর বলেন কি কষ্টে আছো? আমি তো আবদ্ধ অবস্থায় আছি, প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করতে পারবো না, নামাজ আদায় করতে পারবো না। অর্থাৎ পয়গম্বর হাবিবে কিবরিয়ার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট্ট কাল থেকে পাগল পাড়া হয়ে যায়। পয়গম্বরকে কেমন করে করে পাইবে, পয়গম্বরকে কেমন করে করে দেখবে। আর পয়গম্বর হাবিবে কিবরিয়া ও সালমানকে পেয়ে খুশি নাকি বেজার? আমরা খুশি নাকি বেজার? কারণ এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আপনি পেয়ে যাইলাম, যে পয়গম্বরের জন্য, উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দোয়া করেছেন, ও গো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কোনো নবী হয়ে যাইতে চাই না, শেষ পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাও। এমন একজন পয়গম্বর পেয়ে যায়, যে পয়গম্বর বলেছিলাম, যে পয়গম্বর এখনো পর্যন্ত রওজাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কান্না করে। সুবহানাল্লাহ। আর আমি আপনি দুনিয়া 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 বিবি বাল বাচ্চার পিছনে সময়টা কাটিয়ে দিতেছি, পয়গম্বর হাবিবে কিবরিয়ার জন্য এখনো পর্যন্ত তেমন কিছুই করতে পারলাম না। मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है माह अरबी है, सरकार मदीना है माह अरबी है। जुल्फत में मिले किसको आली नसबी है, जुल्फत में मिले किसको आली नसबी है, तो फ़ख्र रसूल हाशिमी ओ मुत्तलबी है, तो फ़ख्र रसूल हाशिमी ओ मुत्तलबी है। शाहान जहाँ सब है तेरे दिल की सवाली, शाहान जहाँ सब है तेरे दिल की सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। तो मोहम्मद কি কেউ ভালোবাসতে চায় না, আল্লাহ তাআলা প্রেক্ষাপটে ডাইরেক্ট আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে মক্কাবাসীদেরকে জানায় দেয়, গো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। কি জানায় দিব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে এদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এরা যেন আপনি পয়গম্বরের অনুসরণ করে আতাত করে আপনি পয়গম্বরকে ভালোবাসে। কয়টা অর্থ বললাম?
এতাআত করে অনুসরণ করে আপনি পয়গম্বরকে ভালোবাসে, ফলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই কাজ করার পর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওগো পয়গম্বর, আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসব। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহর আওয়াজ? সুবহানাল্লাহর আওয়াজ যত জোরে হবে ততই ঈমানি মনোবল বাড়বে নাকি কমবে? আল্লাহ তাআলা জানাবে, এরে ফেরেশতার দলেরা, পয়গম্বর হাবিবে কিবরিয়ার মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বর, উম্মতেরা যখন সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত নেক দ্বারা ভরপুর করে দেই। তবে আসতে নাকি জুড়ে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলার আওয়াজ যত জুড়ে দিবেন ঈমানি মনোবল ততই বাড়বে। ঠিক কিনা? বাড়বে কিনা? যেমন করে করে গৌর গোবিন্দর আওয়াজ এত উঁচু হয়ে গিয়েছিল, যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের ভিতরে আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দেয়, গৌর গোবিন্দের প্রাসাদগুলো মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হইতে দেরি হয় না। 16 বৎসর পর্যন্ত আমাদেরকে জ্বালাইল, 17 বৎসর প্রায় হয়ে গিয়েছিল, কেউ সরাইতে পারে না। কিছু সংখ্যক মানুষেরা তো বলতেছিল, এরে কেউ সরাইতে পারবে না। আল্লাহ তাআলা নারায়ে তাকবীরের আওয়াজের কারণে, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের কারণে 16 বছরের স্বৈরাচারীকে মাত্র 40 মিনিটও বাংলার জমিনে থাকতে দেয় না। দিছে নাকি? দেয় নাই। পাওয়ার কিসের? আল্লাহু আকবারের আওয়াজ। সর্বপ্রথম তো ছাত্ররা নামলো, কেউ সরাইতে পারে না। শেষে যখন উলামায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে দেয়, সাথে সাথে দেশ ছাড়তে দেরি হয় না। ঠিক কিনা? নমরুদ এত বড় শক্তিমান, ফেরাউন এত বড় শক্তিমান, এত বড় ক্ষমতাশীল হওয়ার পর আল্লাহ তাআলার নারায়ে তাকবীরের আওয়াজের মাধ্যমে, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের মাধ্যমে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলার সাথে পাঙ্গা লড়তে আসবি না। আল্লাহ তাআলার সাথে পাঙ্গা লড়তে আসবি 45 মিনিট কেন, 45 সেকেন্ডও দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না। আল্লাহ মাঝে মাঝে ছাড় দেয় আর কি। তা করতেছেন নাকি ভাই? 16 বছর পর্যন্ত উলামায়ে কেরামদেরকে জ্বালাইছে, এখনো পর্যন্ত জ্বালায় কি জ্বালায় না? রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তা জ্যাম। কেন এত জ্যাম? রাস্তা ক্লিয়ার সামনে দিয়ে, কেন এত জ্যাম? হাঙ্গামা লাগাইতে চায়। বুঝেন না তো? বুঝেন না তো? বাঙালি তো শুধু 1 কাপ চা আর 1 প্যাকেট বিড়ি পাইলেই খুশি। ঠিক না? এরকম হয় না নাকি? হয়। অতএব সোচ্চার থাকতে হবে। ঠিক না? সোচ্চার থাকতে হবে। আল্লাহ তাআলা জানা যায়, আমি আল্লাহ তাআলা শুধু ভালোবেসেই কিন্তু থাকবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বরকে যারা মহব্বত করবে, পয়গম্বরকে যারা এতাআত করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ বলেন, সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সব গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। প্রেক্ষাপট কি? আল্লাহর রাসূলকে মানতে চায় না। কথা আসলো কোথা থেকে? কথা বলবো কোরআন হাদিস থেকে। প্রেক্ষাপটের সামনে যা আসবে তাই আপনাকে আমাকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ কোরআনই নাজিল করছেন প্রেক্ষাপটে। যখন যেখানে যতটুকু প্রয়োজন সেখানে আল্লাহ তাআলা ততটুকুই নাজিল করেছেন। আল্লাহ তাআলা একত্রিত করে একবারে পুরাটা নাজিল করেন নাই। যখন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ মনে করেছেন সেখানে ততটুকুই নাজিল করেছেন। ওলামায়ে কেরামও আপনার আমার ঈমানকে হেফাজতের দায়িত্ব নিয়া যেখানে যেমন করে কথা বলার প্রয়োজন সেখানে তেমন করেই বলে। এরপরেও যাদের দিলে
জমিনে কষ্ট লাগবে, বুঝতে হবে এই স্বৈরাচারীর দালাল, ওই সবচাইতে জমিনের ভিতরে স্বৈরাচারীর দালাল। স্বৈরাচার এক একটা রূপ নিয়ে এক একটা সময় এক এক সালে আসে, ঠিক কি না? শুধু কি 16 বছরই চলছে স্বৈরাচার? এর আগে কি চলে নাই? এর আগের গিলা কি সুফি সম্রাট ছিল নাকি? এরা তো ওই যে ফেরাউনের এই বংশধর, আবু জাহেলের এই বংশধর, ঠিক কি না? অতএব এই জন্য কষ্ট নেবেন না, কারণ সময় এখনো শেষ হয় নাই ভাই। মুসলমান আমরা, মুসলমানের জাতি, মুসলিম জাতি আমরা একবার নয় বারংবার রক্ত দিতে শিখেছি, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও আমায় লড়তেই হবে, মানব না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? আরে ভাই, মুসলিম উম্মার চাইতে শক্তিশালী আর কে হতে পারে? আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীর জমিনে কেউ নাই, যাদেরকেই দেখেন সাময়িকের জন্য আমরা এখন বর্তমান পরিস্থিতিটা হচ্ছে আমরা ভীতু ডিম হয়ে গিয়েছি, একটু ধাক্কা দিয়েছেন সরে গেছে না? সামনেও এই জন্য সোচ্চার থাকতে হবে। আমরা ধাক্কাকে পিছনে হটবার জাতি নয়, কারণ এই জমিন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির জমিন, ঠিক কিনা? কারণ এই জমিন শাহপরান রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আমার আপনার শুধু তাই নয়, এই জমিন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জমিন, ঠিক কিনা? আহমদ শফি দুনিয়ার জমিনে এখন বর্তমানে নাই, আল্লামা বাবুনগরী বর্তমানে নাই, হাফিজ হুজুর দুনিয়ার জমিনে এখন বর্তমানে নাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই নাই, কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইদের এদের উত্তরসূরিরা এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে না নাই? এরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনকে কেউ গাহেল করতে পারবে না। সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুক, আমিন। আমি মানুষ, আমি তো ফেরেশতা নয়, আমি গুনাহের কাজ করব, এটাই স্বাভাবিক। আল্লাহ আমার মনটাকে এমন করেই বানিয়েছেন, এরপরেও গুনাহ থেকে বেঁচে থেকে মনের সাথে দিলের সাথে জিহাদ করে যে নিজেকে হেফাজত করতে পারবে, সেই হবে কদ আফলাহাল মুমিনুন। কি হবে? সফল মুমিন বান্দা বান্দি হয়ে যাবে। আর তাদের জন্য কি অপেক্ষা করে? জান্নাত অপেক্ষা করে। জান্নাতে যদি যাইতে চাও, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে চলার জন্য বলে গিয়েছেন, তেমন করে চলতে হবে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাড়ির ভিতরে চলে যায়। আরে আমার সাহাবায়ে কেরামের দল, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, তাতে কি হয়েছে? মাগার দুইটা জিনিস রেখে যাইতেছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদের জন্য জান্নাত একেবারে সহজ হয়ে যাবে। এক নাম্বার, একটু আগে যে বয়ানের শুরুতে কোরআনুল কারীমের সবক দিলাম, এই কোরআনটাকে আঁকড়ে ধরবা। 2 নাম্বার, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবা, আমার সুন্নাহগুলা পালন করবা। আমি যেমন করে দেখিয়ে দিয়েছি তেমন করে নামাজ আদায় করবা। আমি যেমন করে রোজার কথাগুলো আমি জানাই দিয়ে গিয়েছি, রোজাগুলো সঠিক সময় আদায় করবা। আমি পয়গম্বর তোমাদেরকে যেই কাজ করতে বলে গিয়েছি ওই কাজগুলা করবা। এই দুইটা জিনিস যদি ধরতে পারো, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। অন্যথায় যদি এই 2 জিনিস ছেড়ে দাও, তাহলে তোমার জীবনে নেমে আসবে দুঃখ,
দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, দুনিয়ার জমিনের ভিতরে কষ্ট, দুনিয়ার জমিনের ভিতরে দুঃখ। শুধু এমনটা নয়, আখিরাতের জিন্দেগির ভিতরে যাওয়ার আগে কবরের ভিতরে যাব কি যাব না, মাগার যাইতে দেরি হবে, কষ্ট হইতে দেরি হবে না, ঠিক না? এই জন্য পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মাধ্যমে জানা দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। পয়গম্বর জানায় দেন, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, পয়গম্বর বলেন, এরে উম্মতের দলেরা ভালো করে করে জেনে নে, আমি পয়গম্বর তোমাদেরকে যা আদেশ করেছি তোমরা তা সহজেই পালন করবা, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকবা। এটা বাবা নয়, আমি আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দানে খুব কঠোর, কারণ আমি আল্লাহ তাআলা ছাড় দেই মাঝে একেবারে ছেড়ে দেই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা পদে পদে তোমাকে আমাকে ছাড় দিতেছি। আমি ফজরের নামাজও পড়লাম না, আমি জোহরের নামাজও পড়লাম না, আসরের নামাজও পড়লাম না, কোনো নামাজই পড়লাম না, আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেয়। এরপরেও যখন আল্লাহ তাআলার কাছে আমি আপনি অনুতপ্ত না হয়, তখন মাগার আল্লাহ তাআলা ছাড় দেয় না, ফেরাউনের মতো ধ্বংস করবে, ঠিক কিনা? আমরা দেখলাম কি বাংলার জমিন থেকে শুধু নয়, দুনিয়ার জমিন থেকে কুরআন এবং সুন্নাহকে উঠিয়ে দেওয়ার জন্য কম পায় তারা চলে না, ঠিক কিনা? আমার পয়গম্বর হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে আবু জাহেল এমন করে করে কেউ কথা বলে না। আবু জাহেল সর্বোচ্চ এতটুকুই বলেছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মাগার এই জামানার বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান নাম দেয়, মাগার আমার পয়গম্বরকে লুচ্চা বলে গালি দিতে দেরি করে না, নাউজুবিল্লাহ। আমার পয়গম্বরকে চরিত্রহীন বলে গালি দিতে দেরি করে না। আবু জাহেল এত বড় কাফের, এরপরেও আবু জাহেল কোনোদিন বলে নাই মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদকে কোনোদিন গালি দেয় নাই, শুধু এতটুকু বলেছে মোহাম্মদ পাগল হয়েছে। কারণ এত বছর পর্যন্ত আমরা আমাদের ধর্ম গিলাই নিয়ে পালন করতাম, আমরা আমাদের ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করেছি। মোহাম্মদ এখন আবার কোন খোদার কথা বলতেছে, কোন কুরআনুল কারীমের কথা বলতেছে। আহা, অবশ্যই অবশ্যই পয়গম্বর পাগল হয়ে গিয়েছে, প্রকাশ্যে বলতো পাগল, মাগার নির্জন যখন একা একা বসবাস করত তখন স্বীকার করত মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদ সত্য। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম আমরা এই জাতি যে কতটুকু খারাপ। আবু জাহেল, উতবা, সাইবা, আখনাস, কাব বিন আশরাফও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন অপবাদ দেয় নাই আমরা বাঙালিরা যেমন করে অপবাদ দেই। অনেক সময় বলি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবেসেছেন। আমাদের জামানায় যদি থাকতো আমরাও আল্লাহর রাসূলকে ভালোবাসতাম। ডাহা মিথ্যা কথা। কি কথা? কি কথা? ডাহা মিথ্যা কথা। পয়গম্বরকে এই জামানায় এসে এসে গালি দেয় কি দেয় না? গালি দেওয়া লাগে না। ওমর ইবনুল খাত্তাবের সামনে শুধু পয়গম্বরের চাদরটা ধরে ধরে টান দিয়েছিল। পয়গম্বর যদি মানা না করতো ইহুদির গর্দান জমিন থেকে আলাদা করে দিত, ঠিক কি না? আর আমার আপনার সামনে পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালি গালাজ করা হয়, অকাট্য ভাষায় গালি গালাজ করা হয়। এরপরেও এক শ্রেণীর নাস্তিক মুরতাদেরা জানায় দেয় এই দায়িত্ব আমাদের নয়, এই দায়িত্ব মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকের, ঠিক কিনা?
অথচ পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি আমার নবী আপনার নবী, ঠিক কিনা? আমার নবী আসমানেরও নবী, আমার নবী জমিনেরও নবী। পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন রহমাতুল লিল রূপ নিয়া। পয়গম্বর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন না, হয় পয়গম্বর হাবিবে কিবরিয়া প্রতিটা মানুষকে আরামের সহিত ভালোবাসার সহিত শিক্ষা দিয়া দিয়া দুনিয়ার জমিন থেকে গিয়েছেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানা দেয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিশতে কুরআন এই কালামে হক শনাস রুনুমায়ে রব্বিনাস আমুদবনাস। কোরআনের তেলাওয়াত খারাপ লাগেনি? খারাপ লাগেনি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে এমনি এমনি পাঠাই নাই, রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কেমন রহমত একটাবারে চিন্তা করেছনি? মুসলমানেরাও দুনিয়ার জমিনে বসবাস করতেছে, ইহুদি বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, যে কোনো ধর্ম অবলম্বনকারী বলো না কেন, সকলেই দুনিয়ার জমিনে বসবাস করতেছে কি করতেছে না? শুধু তাই নয়, বুক বিলাসিতার সাথে দুনিয়ার জমিনে বসবাস করে যায়। আমরা মুসলমানরা কতটুকু আরাম মায়াসে থাকতেছি, আমাদের চাইতে ডাবল কে ডাবল ইহুদি আর নাস্তিকেরা আরামের সহিত বসবাস করে, ঠিক কিনা? কয় কিসের জন্য? আমার পয়গম্বর রাহমাতুল লিল হিসাবে দুনিয়ার জমিনে এসেছেন। পয়গম্বর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানা দেয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়াকে উদ্দেশ্য করে করে জানা দেয়, আল্লাহ তাআলা জানা দেয় রে বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাদের মধ্য থেকে মুহাম্মদকে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, একজন পয়গম্বর প্রেরণ করেছি। ওই পয়গম্বরটা কেমন জানো? তোমরা যখন কষ্ট পাও পয়গম্বর তেমন কষ্ট পেয়ে যায়। তোমরা যখন তোমাদের কল্যাণে পয়গম্বর সর্বদ অবস্থায় কল্যাণকামী, তোমাদের অকল্যাণ কখনোই চায় না। এমন একজন পয়গম্বর আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে অবস্থান করি পয়গম্বর কান্না করতেছেন। পয়গম্বরের মেয়ে জানা দেয় গব্বু কেন কেন এত কান্না করতেছেন? পরিবার পরিজনদের জন্য কান্না করতেছেন। জিব্রাইল আমিনও এসে এসে জানা দেয় ওগো পয়গম্বর আপনি কেন কেন কান্না করতেছেন? পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এসে জানা দেয় ওগো পয়গম্বর আপনি কেন কেন কান্না করতেছেন? আপনার ছেলে সন্তানের জন্য কান্না করেন না? না, আমি ছেলে সন্তানের জন্য কান্না করি না, হাসান হুসাইনের জন্য কান্না করেন না? না, হাসান এবং হুসাইনের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার এতিম উম্মতেরা কার কাছে গিয়া গিয়া আশ্রয় নেবে? আস্তে কর সুবহানাল্লাহ। আমার এতিম উম্মতেরা কার কাছে গিয়া গিয়া আশ্রয় নিবে? আল্লাহর পয়গম্বর এখন পর্যন্ত রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে রওজায় শুয়ে শুয়ে কান্না করে। পয়গম্বর জানায় দেয়
আমি উম্মতের জন্য কান্না করে দিয়েছি, আমি চলে গেলে তাদের কি অবস্থা হবে। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয় আমার বন্ধুকে, আমার হাবিবকে জানায় দেয় আমার হাবিব কি চাইতেছে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি আল্লাহ তাআলাকে জানায় দেয় আমি পয়গম্বর, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে থাকবো না, আমার এতিম উম্মতেরা থাকবে। অন্য নবীদের বেলা এমনটা হয়েছে, গুনাহ করেছে তো কপালের ভিতরে বেশে উঠেছে, গুনাহ করেছে তো আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে একবারে পাথরের মতো স্তব্ধ করে দিয়েছেন, নড়াচড়া করতে পারে না। আমার এতিম উম্মতেরা গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলাকে আমার সাথে ওয়াদাবদ্ধ দিতে হবে, ওয়াদা করতে হবে আমার এতিম উম্মতেরা গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যাবে, মাগার আমার উম্মতদেরকে সাথে সাথে ধরতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর আমার আপনার জন্য কেমন রহমত ছিলেন, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমি আপনি কতটুকু নিরাপদ অবস্থায় বসবাস করব। আমার পয়গম্বরকে গালি দেয়, আল্লাহ তাআলাকে গালি দেয়, কোরআনুল কারীমকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়। কত গুনাহের কাজের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাই। ওই পয়গম্বরের দোয়ার বদৌলতে আজকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড় পেয়ে যাইতেছি, ঠিক কিনা? অন্যথা যেই পরিমাণ জমিনের ভিতরে গুনাহ হয়, জমিন প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে জানায় দেয় ও গো আল্লাহ একবার শুধু অনুমতি দিয়ে দাও, জমিনের উপরে যারা যেই সমস্ত গুনাহগাররা বসবাস করতেছে আমি জমিন প্রত্যেকটা গুনাহগারকে ধরে ধরে গ্রাস করে ফেলব। এজন্য আল্লাহ তাআলা ছাড় দিতেছে না আমাদেরকে। শুরুতে বলেছিলাম পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে যদি আল্লাহ তাআলাকে পাইতে চায়। ভালোবেসেছেন কারা? পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তার মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে ছোট্ট রাজপ্রাসাদের ভিতরে জন্ম নিয়েছে, বড় হইতেছে আস্তে আস্তে করে, বড় হইতেছে আর বড় হইতেছে, আর জ্ঞান গর্ব বাড়তেছে। দেখতেছে মা প্রতিনিয়ত মূর্তির সামনে গিয়া সাজদা দিতেছে, বাবাও মূর্তির সামনে গিয়া সাজদা দিয়া দেয়। বাবার পাশে যারা বসবাস করতেছে তারাও মূর্তির সামনে গিয়া সাজদা দেয়। মাগার সালমান ফারসি মনে হয় একেবারে কিশোর বয়সে উঠতেছে, এমন অবস্থায় সালমান ফারসি মনে মনে জানায় দেয় এইটা তো আমার খোদা হতে পারে না। যদিও সালমান ফারসি মা এবং বাবাকে খুশি করার জন্য মূর্তির সামনে গিয়া মাথাটাকে নত করে, মাগার মনে মনে দোয়া করে ওগো আল্লাহ অবশ্যই একজন স্রষ্টা আছে না নাই? আছে না নাই? অবশ্যই একজন স্রষ্টা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আসমানকেও বানিয়েছেন, জমিনকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন, এই আমার মাতা পিতাকেও বানিয়েছেন। ওগো আল্লাহ যেই দিকে গেলে সঠিক রাস্তা পাবো ওই দিকে আমাকে বাতায় দাও। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে যখন চাঁদ উঠেছে মনে করে খোদা আসমানের চাঁদ যখন একেবারেই শেষ হয়ে যায়, ইব্রাহিম কয় না এটা আমার খোদা হতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওই দিকেই যাব না। সেম খাইনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বড় হইতে লাগলো। সালমান হঠাৎ করে বাবা থেকে এবং মা থেকে বিদায় নিয়া বা অনুমতি নিয়ে একদিন বাজারের দিকে রওনা হয়। যে কোনো কারণবশত বাজারের পাশে একদিন দেখতেছে হঠাৎ করে কিছু সংখ্যক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পণ্ডিত মশাইরা ঈসা পয়গম্বরের কিতাবটা পড়তেছে, আর যেন মোহাম্মদ বারবার উচ্চারণ করতেছে এবং আলোচনা করতেছে। শেষ পয়গম্বর এমন
এমন একজন পয়গম্বর হবে দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন হিসাবে আসবে। গুণকীর্তন গাইতেছে, শুনতেছে হঠাৎ করে তাঁবুর ভিতরে ঢুইকা যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা শুনে যাইতেছে একটা বড় যায় আলোচনা শেষ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আপনারা তো ঈসা পয়গম্বরের অনুসারী, মাগার এতক্ষণ পর্যন্ত যে মুহাম্মদের কথা আলোচনা করলেন, ওই মুহাম্মদটা আবার কি? এই মুহাম্মদ এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে পদার্পণ করে না, আরো দেরি আছে, এসেবারে দুনিয়ার শেষ লাগলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করবে। সুবহানাল্লাহ কয় না? কয় মুহাম্মদকে কেমন করে চিনব? আমাকে আল্লাহ তাআলা যদি ওই দিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে দেয়, কেমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনব? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে চমৎকার হবে, দেখলেই তার প্রতি ভালোবাসা মহব্বতের ভিতরে পড়া যাইবা। আর একটা কি? কয় আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো যাকাত ফিতরা খাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার উপায় আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিয়া দিবার সাথে সাথে গ্রহণ করবে। আওয়াজ দিয়ে কয় না সুবহানাল্লাহ? এই হচ্ছে তিন উপায়। আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওগো আল্লাহ, জানি না তোমার হাবিবি কিবরিয়া, তোমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি কোন দিন জানি দুনিয়ার জমিনে পদার্পণ করে। আমি সালমান, তুমি আল্লাহ তাআলার কাছে আরজি জানায় দে, আমি সালমানকে ওই পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও না। সুবহানাল্লাহ। সালমান ফারসি বড় হইতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া দিয়ে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সালমান ফারসি যখন বাড়িতে গিয়া চলে যায়, বাড়িতে যাওয়ার পর সবাই উজুরেরা লক্ষ্য করলো, আগে যেমন করে সালমান ফারসি মূর্তির সামনে গিয়া নমো নমো করতো, এখন বাজার থেকে আসার পর দেখে আর নমো নমো করে না। বাবাকে জানা দেয়, আপনার সালমান আগে যেমন করে আমাদের প্রার্থনা ঘরে গিয়া আমাদের মূর্তির সামনে গিয়া মাথাটাকে নত করতো, আমাদের মূর্তির সামনে গিয়া চাইতো এইটা সেইটা। এখন আর সালমান চায় না, সালমান এখন আর চায় না। বাবা যখন জানতে পারলো, বাবা গিয়া বলে জানায় দেয়, রে সালমান, এখন নাকি তুমি এমন করতেছো, এখন নাকি আর মূর্তির সামনে গিয়ে উপাসনা করো না। সালমান জানা দেয়, রে বাবা, এই মূর্তির সামনে কেন আমি গিয়া নমো করব? এই মূর্তি তো কথাও বলতে পারে না, এই মূর্তি তো কোনো কিছুই বলতে পারে না, খাইতেও পারে না, এই দিক সেদিক নড়াচড়াও করতে পারে না, অতএব এই মূর্তির কোনো ইজ্জত নাই, আমার রব একজন তিনি কে? আওয়াজ দিয়ে কন্ন, আমার আল্লাহ তাআলা সালমানের বাবা জানা দেয়, না 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 না, হতে পারে না। বাবা বলে বুঝাইতেছে, বুঝ মানে না। একটা সময় জিজ্ঞাসা করতেছে, বলে জানা দে, তুমি এতদিন পর্যন্ত এই রাস্তায় ছিলে না, এখন আবার এই রাস্তায় কেন আসলে? বাদদিনাও জানা দে, রে সালমান, তোমার বাবাকে কখনো জানাইবা না, কখনো বলবা না। তোমার বাবাকে যদি জানাই দাও, তোমার বাবা আমাদেরকে আস্থা রাখবে না, তোমাকেও আস্থা রাখবে না। একটা সময় খবর পেয়ে যায়, বাদীদেরকে গ্রেফতার করার জন্য পাঠায় দে। এই দিক দিয়ে সালমান ফারসিকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখা দেয়। প্রায় 2-3 দিন হয়ে যায়, কোনো খাবারও দেয় না, কোনো পানিও দেয় না। আর সালমান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি খালিক, তুমি মালিক, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। এমন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি তো
সেই খোদা যেই খোদা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী কেলেঙ্কারি দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 দরওয়াজা থেকে তুমি খোদাই কিন্তু বের করেছিলা। আমাকে তো, আমি সালমানকে তো মাত্র একটা দরওয়াজার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। তুমি চাইলে এই দরওয়াজা অটোমেটিকলি খুলতে পারে কি পারে না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে দরওয়াজা খুলতে দেরি হয় না। উঠোনের দিকে সামনের দিকে কইতেছি আর জানায় দে এই বাড়ির ভিতরেই তো আমি এতদিন পর্যন্ত লালিত পালিত হয়েছি। ও গো আল্লাহ, এত বিলাসবহুল বিলাসিতা দেখে আমি সালমান বাড়ি থেকে বের হয়া হয়া চলে যাইতেছে। আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, যাকে পাওয়ার উদ্দেশ্যে যার মহব্বত নিয়া 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 বাড়ি থেকে বের হইতেছি, ওই রাসূলুল্লাহকে যেন আমি একেবারে জীবিত অবস্থায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। সালমান ফারসি পাদ্রীদেরকে জানা দেয় আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তোমরাও এখান থেকে পালন করো, অন্যথায় তোমাদেরকেও মেরে ফেলা হবে। জানা দে আমি আরব কান্ট্রি আগেই তো বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গার ভিতরে জন্মগ্রহণ করবে, কয় মক্কা শহরে জন্মগ্রহণ করবে, মাগার মক্কা শহরের ভিতরে তার বসবাসের স্থান হবে না, বসবাসের স্থান হয়ে যাবে ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারায়। ঠিক কিনা? কোন জায়গায়? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায়। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হইলে বললেন আমার খুব কষ্ট হইতেছে। কি হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কতক্ষণ চিল্লানি যায়, তাই না? যদি আপনাদের কষ্ট হয় বলবেন, ইনশাল্লাহ শেষ করে দিব। তো বলতেছিলাম সালমান ফারসি কি বলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন পেয়ে যাই। এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেই নাই দুনিয়ার জমিনে। কিতাব জানায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের 300 বছর পর পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করেন। কয়শো বছর? কয়শো? অন্য অন্য বর্ণনায় পাওয়া যায় 250 বছর পর দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন। অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছিলেন 300 বছর। কয়শো বছর? 300 বছর সালমান ফারসি জানা দেয় আপনারা তো বলেছেন মক্কা নগরীর ভিতরে আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া জন্মগ্রহণ করবে, মাগার মক্কা নগরী কোন দিকে আমাকে একটু বাতা দেয়। হয় মক্কা নগরী এই দিকে যাইতে থাকো, 2-3টা গ্রাম পরে দেখবা একজন ঈসা পয়গম্বরের একজন পণ্ডিত আছে, অনুসারী আছে, ওনার কাছে গিয়া গিয়া আশ্রয় নিয়ে নিবা। ওনার কাছে যাওয়ার পর জানায় দেয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইতে চাই। আপনি তো ঈসা পয়গম্বরের অনুসারী, আপনি তো একজন পণ্ডিত মানুষ, আমি সালমান আপনার কাছে থাকতে চাই, বিনিময়ে আপনি আমাকে কোনো কিছুই দিতে হবে না, আপনার কাপড়গুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিব, আপনার জুতাগুলা সামনে এনে এনে গিয়ে দিব, আপনি যা বলবেন আমি তাই করব। সালমান ফারসি সাধারণ কোনো ফ্যামিলির জন্মিত সন্তান নয়, ঠিক কিনা? বাদশার সন্তান, দেখতেও ফুটফুটে সুন্দর, সুডাম দেহের অধিকারী এমন একজন বালক গিয়া যখন পণ্ডিত মশাইকে জানায় দে আমি আপনার কাছে থাকতে চাই, পণ্ডিত মশাই আর দেরি করে না, সরাইতেও পারে না, একটা পর্যায়ে গিয়া গিয়া নিজের কাছে রেখা দেয় আর জানায় দে তুমি বসবাস করতে থাকো, তোমার খাবার দাবারের কোনো কিছুই সমস্যা হবে না। একটা সময় দেখা গেল এই পাত্রী দুনিয়ার জমিন থেকে চলে যাবে। সালমান জানায় দে আপনি তো দুনিয়ার জমিন থেকে মনে হয় চলে যাবে, হ্যাঁ, মাগার আমার হাবিবে কিবরিয়াকে কোন জায়গায় গেলে পাবো সেই কথা তো আপনি বইলা গেলেন না, অত এখনই বলতে হবে। কয় আমি কেমন করে করে জানবো, মাগার মোহাম্মদ যে দুনিয়ার জমিনে আসবে এইটা শুনেছি, মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করবে, আমি যেহেতু দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছি, আমার 2 গ্রাম পরে দেখবা আরেকজন পাত্রী আছে, ওই বলতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কোয়েন সুবহানাল্লাহ। বুঝলাম না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
কষ্ট তো আমার হচ্ছে, আপনাদের কোনো কষ্ট হয় না। ইমান তাজা হবে, কি হবে? শিক্ষণীয় আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে করে মহব্বত করতে হয়, এই শিক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? এখন ভালোবাসা কি শুধু জিলাফির ভিতরেই নাকি? হ্যাঁ, নাকি ভালোবাসা প্রকাশ পায় কেমন করে? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঞ্জাবি পরেছেন। কি পরেছেন? পাঞ্জাবি পরেছেন। এখন পাঞ্জাবি বলতে কি লম্বা জামা পরেছেন হাঁটুর নিচ পর্যন্ত। এখন আপনি শার্ট পরেন আর প্যান্ট পরেন, কোন জায়গা পর্যন্ত হতে হবে? হাঁটুর নিচ পর্যন্ত। যখন আপনি হাঁটুর নিচ পর্যন্ত আপনি জামা পরবেন, এই কোণের নিচে পর্যন্ত আপনি জামা পরবেন, টুপি যখন একটা মাথার ভিতরে লাগায় দিবেন, তখন আপনাকে আর বলতে হবে না আমি রসুলকে ভালোবাসি, তখন অটো প্রকাশ হবে যে আপনি রসুলকে ভালোবাসেন। অন্যথা মিলাদের পরে মিষ্টি খাইবেন আর বলবেন আমি আশেকে রসুল, কসুর ডাক। আপনার মতো শয়তান দুশমনে রসুল আর হতে পারে না। যে নামাজ পড়ে না, সুন্নত মানে না, ও আবার আশিকের রসুল কেমন করে হয় বলেন তো? কথা মনে হয় বুঝেন নাই, কথা বুঝেন নাই। মনে করেন আগামীতে যেই সরকার ক্ষমতায় আসবে, ওই সরকারের কথা অনুযায়ী যদি না চলেন, ওই সরকার যেমন করে চলে, ওই সরকার যদি আপনি অনুসরণ না করি, সরকার আপনাকে ভালোবাসবে? আপনার জন্য কোনো পদ দিবে? ঠিক তদরূপভাবে আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়ার মতো যদি না হইতে পারি, সুন্নাহগুলি আঁকড়ে ধরতে না পারি, পয়গম্বর হাবিবে কিবরিয়া জান্নাতের ভিতরে আমাকে আপনাকে কোনো পদ দিবে না। পদ বুঝেন তো? পদ বুঝেন তো? জান্নাত একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, এমন করে করে পদ। যে যতটুকু রসুলকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ততটুকুই জান্নাত দিবে, ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া সামনের দিকে অগ্রসর হইতে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়াকে পাওয়ার উদ্দেশ্য করে করে পয়গম্বর কি কোন জায়গায় গেলে পাওয়া যাবে? কয় মক্কা শহরে গেলে পাইবা না, মদিনাতুল মুনাওয়ারায় গেলে সহজে পেয়ে যাইবা, কারণ মক্কা নগরীতে বেশি দিন পয়গম্বর থাকবে না, ঠিক কিনা? পয়গম্বর কে পাওয়ার উদ্দেশ্য করে করে দ্বিতীয় পণ্ডিতের কাছে চলে যায়। একই কাণ্ড কালাপ চলতেছে। এই পণ্ডিত একটা সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়। ভাই আপনি চলে যাবেন, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠিকানা জানা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? ওই অমুক পণ্ডিতের কাছে চলে যা। আবার অন্য পণ্ডিতের কাছে যখন চলে যায়, এই পণ্ডিতের কাছে যাওয়ার পরে একটা সময় পণ্ডিত দুনিয়ার জমিন থেকে চলে যাবে। জানা দে আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, মাগার আমার হাবিবে কিবরিয়াকে কোন জায়গায় গেলে পাবা? কয় মক্কা শহরের দিকে রওনা হও, মক্কা শহরের দিকে গেলে মুহাম্মদের ঠিকানা পেয়ে যাইবা। মাগার মক্কা শহর এখান থেকে অনেক দূর, তোমার ধন সম্পদের প্রয়োজন, তুমি আমার কাছে এত বছর পর্যন্ত কাজগুলা করেছ, মাগার আমি তোমার কাছে কোনো কিছুই দিতে পারি না, কোনো হাদিয়াও দিতে পারি না। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার ধন সম্পদ দেখাশোনা করার মতো কেউ নাই। আমার ছাগলগুলা, বেড়াগুলা, বকরিগুলা তুমি সালমানকে আমি গিফট করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। রাস্তাঘাটের ভিতরে প্রয়োজন মাফিক খরচ করে করে মক্কার দিকে অগ্রসর হইতে থাকবা। সুবহানাল্লাহ। মক্কা শহরের দিকে অগ্রসর হয়, হঠাৎ করে দেখতেছে মরুভূমির মধ্যখান দিয়া একটা কাফেলা আসতেছে। হঠাৎ জানে দে এরে কাফেলা, তোমরা কোন দিকে রওনা হইতেছো? কয় মক্কা শহরের দিকে যাইবা। সালমান ফারসি যখন মক্কা শহরের কথা শুনে যায়, সাথে সাথে পাওগুলা দইরা ফেলে, আমাকে একটু মক্কা নগরীর ভিতরে নিয়ে যাইবানি। মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে না, বলে শুধু মক্কা নগরীর ভিতরে আমাকে নিয়ে যাইবানি। রাজি হয় না। একটা সময় জানা দে আমার যত ধন সম্পদ দেখতেছ, ছাগল, বেড়া, বকরিগুলা দেখতেছ, আমাকে যদি মক্কা নগরীর ভিতরে নিয়ে যাও, সব ছাগলগুলা দিয়ে দিব। কাফেলার যে সরদার
দুষ্ট প্রকৃতির সরদার জানায় দেয় ছাগলগুলো ভক্ষণ করলাম। এই গোলামকে নিয়ে বাক্কার দিকে রওনা হয়। একটা সময় দেখা গেল হাতগুলা বাইদা ফেলে, পাগুলাও বাইদা ফেলে, বাজারের ভিতরে সালমান ফার্সিকে বিক্রি করার জন্য নিয়ে যায়। আর সালমান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, গো আল্লাহ, তুমি আল্লাহ আমাকে সালমানকে যত কষ্টই দাও কোনো সমস্যা নাই, মাগার শেষ পর্যায়ে নাম জানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এমন করে করে লম্বা ঘটনা। এই ইহুদি থেকে আরেক ইহুদি বিক্রি করতে 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 12 নম্বর মালিক পর্যন্ত সালমান চলে যায়। আবার একদিন যখন মক্কা নগরীর ভিতরে উঠানো হয়, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন বয়সও হয়ে গিয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 13 নম্বর মুনিবের কাছে বিক্রি করবে। 13 নম্বর মুনিব যখন ক্রয় করার জন্য আসে, তখন হঠাৎ করে শুনতেছি ইয়াসরিবে তার বাড়ি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে যায় যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সময় ইয়াসরিবের ভিতরে চলে যাবে, অতএব সেখানে গেলেই তো উত্তম, ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নিয়া যখন জানতে পারে এই মুনিবের বাড়ি ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা, কান্না মাথা চুকু দিয়া জানে দে আপনার পায়ে পড়তেছি, আপনার হাতে ধরতেছি, আমি সালমানকে ইয়াসরিবের দিকে একটাবার নিয়ে যান না, আপনি যা বলেন আমি তাই করব। আপনি মনে করতেছেন আমি সালমান বুড়া হয়ে গিয়েছি? না না, আমি সালমান এখনো পর্যন্ত শক্তি সবল আছি। আপনার অন্য কর্মচারীরা 2-3 জন লাগবে না, 3-4 জনের কাজ আমি সালমান একাই করে দিতে পারবো। কই যত কষ্ট হোক না কেন, যত দিনের লাগো, আপনি আমাকে ক্রয় করে নিয়ে যান। একটা সময় দেখা যায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে ক্রয় করে মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কানা মদিনাতুল মুনাওয়ারার দিকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে যায়। মুনিবের সাথে হঠাৎ করে কাজ দিতেছে। কি কাজ? এত শক্ত, এত হার্ড কাজ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তর কাজ আর কোনোদিন করে নাই। কি কাজ? এই খেজুর বাগানের কাজ। ওই খেজুর বাগান পরিষ্কার করতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়, খেজুরগুলা নামাইতে হয়, আবার প্রতিনিয়ত কাটার আঘাত খাইতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে হয়। সালমান ফার্সি দিন যায় খেজুর গাছের আগার ভিতরে উইটা বসে আল্লাহর দরবারে দোয়া করে, ও গো আল্লাহ, আমার হাবিবে কিবরিয়া কোন দিন জানি রাস্তা দিয়া মদিনাতুল মুনাওয়ারায় আসবে। হঠাৎ যায় মুনিবের বাতি যায়, এসে জানা দেয় এরে চাচ্ছু মক্কা নগরী থেকে একজন বালক এসেছে। সে দাবি করতেছে শেষ পয়গম্বর, সে দাবি করতেছে শেষ রসুল হিসাবে এসেছে। তার নাম মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। এমন করে যখন বর্ণনা দিতেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের আগা থেকে কথাগুলা শুনতেছে। মাগার কথাগুলা শোনার সাথে সাথে ওই খেজুরের আগা থেকে, খেজুর গাছের আগা থেকে সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে বিজলি যেমন করে বিজলি দেয়া দেয়, ঠিক তদ্রূপভাবে বিজলির আকারের নাই মাটির জমিনের ভিতরে নাইমা যায়। কাকে বলে আশিকে রাসূল? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক রাসূল কি আমি আপনি হতে পারি না? কথা কয় না?
হতে পারি না, একটু চেষ্টা করলেই তাদের মতো যদিও হতে পারি আর না পারি, মাগার আশেকে রসুল হওয়া সম্ভব কি সম্ভব না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকে জানা দে, রে ভাতিজা এতক্ষণ কি যেন বলতেছিলা, আমাকে আর একটা বার জানায় দাও না। এই কথা বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চা এমন দূরে বৃদ্ধ একজন বয়োজ্যেষ্ঠ একজন লোকের গালের ভিতরে এমন জুড়ে চর মাইরা দেয়, হাতের 5টা আঙ্গুল সালমান ফারসির গালের ভিতরে একবারে ছাপ লেগে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে ভ্রুক্ষেপ করে না, কারণ ওয়াদাবদ্ধ হয়েছে সারাদিন ওর কাজ করবি, রাতের বেলা মালিকের কোনো কাজ নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের বেলা কাজ শেষ হয়ে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া মক্কা নগরী থেকে বিদায় মক্কা নগরী থেকে বিদায় নিয়া হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সর্বপ্রথম যেই জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর একেবারে বাসস্থান করে বসেছিলেন, ওই জায়গার নাম কুবা। জায়গার নাম কি? কুবা নামক স্থানের ভিতরে পয়গম্বর হাবিবে কিবরিয়া ওই জায়গার ভিতরে বসবাস করতে শুরু করে দেয়। ভাই বলে কয়দিন? 3 দিন পয়গম্বর হাবিবে কিবরিয়া ওই জায়গার ভিতরে বসবাস করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর হাবিবে কিবরিয়াকে দেখার জন্য যখন কুবার ভিতরে চলে যায়, কয় কুবা এবং মদিনা এর মধ্যবর্তী স্থানটা প্রায় এমন মাইল হবে, প্রায় 6 মাইল থেকে 7 মাইল হবে। এতটুকু দূরত্ব পরিমাণ কোনো যানবাহন ছিল না। পায়ে হেঁটে হেঁটে রাত্রিবেলা যখন যায়, গেটের সামনে দরওয়াজার সামনে গিয়া দেখতেছে আবু বকর অন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহারা দিতেছে, কথোপকথন করতেছে। আমি রসুলের সাথে সাক্ষাৎ করতে চাই, মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ দেয় না, মাগার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ওরে আসতে দাও, কোনো সমস্যা নাই, গেটটা খুইলা দাও। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় শুনেছিল মুহাম্মদ আরবিকে দেখার সাথে সাথে মায়া মোহাম্মত বেড়ে যাবে, তার দিকে একবার তাকাইলে আর কোনো দিকে তাকানো যায় না। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলো, গেট খুলতে দেরি পয়গম্বরের দিকে যখন তাকায়, সালমান ফারসির চোখ দিয়ে বেবে টপ টপ করে পানিগুলা পড়তেছে। আহা, মনে হইতেছে এটাই মনে হয় আমার পয়গম্বর। পরীক্ষার কথা মনে আসেনি, 3টা কাজ দিয়ে দিয়েছিল, এই 3টা পরীক্ষা করবা, দেখলেই মনে হবে পয়গম্বর, তারে দেখলেই মায়া জেগে উঠবে, তারে দেখলেই তার ধর্ম গ্রহণ করতে মন চাইবে। এবং দ্বিতীয়বার যেই কাজটা করবা, কিছু খুরমা বা কিছু হাদিয়া নিয়ে যাইবা না, তাদের জাকাত দেওয়ার জন্য বা সদকা দেওয়ার জন্য নিয়ে যাইবা। সালমান ফারসি কিছু সংখ্যক খেজুর খুরমা নিয়া পয়গম্বর হাবিবে কিবরিয়ার সামনে যখন দিয়া দেয়, পয়গম্বর আপনার জন্য এনেছি এইগুলা সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুচকি মুচকি হাসি আর জানা দেয়, না না, পয়গম্বররা কখনো সদকা খায় না, পয়গম্বররা কখনো যাকাত খায় না, ধনীরা কখনো সদকা খায় না, ঠিক কিনা? সব কিছুই নিজের। পয়গম্বর হাবিবে কিবরিয়া সদকা গ্রহণ করে নাই। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেই রাসূল হিসাবে এসেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে কনফিডেন্ট। এরপরে আরেকটা পরীক্ষা বাকি, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমি এখান থেকে চলে যাব, আবার অন্যদিন আসব, অন্যদিন আবার রাত্রিবেলা খেজুর নিয়ে চলে আসে। আজকে অন্যদিন এনেছিলাম আপনাকে এমন করে যাকাত বা দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য, আজকে সদকা দেওয়ার জন্য আনি নাই, আজকে আপনি পয়গম্বরের কাছে আমি সালমান হাদিয়া নিয়ে এসেছি, আজকে হাদিয়া নিয়ে এসেছি। পয়গম্বর বলেন, আরে সালমান, নাম তো কোনো
পর্যন্ত উল্লেখ করে নাই। পয়গম্বর জানায় দে হা হা আমি গ্রহণ করলাম। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুরগুলা ভক্ষণ করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। আবার 3 দিন পর পয়গম্বর যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাইতে দেরি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া 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 জানা দেয় আমার জন্য যে সেই তুব্বা বাদশা একটা 2 তলা বিশিষ্ট বাড়ি করে গিয়েছিল, ওই বাড়িটা আমি মুহাম্মদকে বুঝায়া দাও। সুবহানাল্লাহ কয় না? সেই 1450 বছর আগে তুব্বার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মহব্বতে ভালোবেসে তার জন্য 2 তলা বিশিষ্ট মদিনাতুল মুনাওয়ারায় বাড়ি করে গিয়েছিল। সুবহানাল্লাহ কয় না? কয় তলা? কয় তলা? কয় তলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তুব্বা বাদশা সার সন্তানদেরকে জানা যায়, এই নাও দলিলটা দিয়ে গেলাম, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, তুমি যদি মুহাম্মদকে পাও তার কাছে দলিল পৌঁছায় দিবা। এবং দলিলের ভিতরে একেবারে উল্লেখিত যে মদিনাতুল মুনাওয়ারায় 2 তলা বিশিষ্ট বাড়ি আর কেউ বানাইতে পারবে না। ভাই দিয়ে কইন সুবহানাল্লাহ। কয় তলা বিশিষ্ট? 2 তলা বিশিষ্ট। আপনারা তো মাদ্রাসায় দিতে চান না, দিতে চান না। আর তারা রসুলকে কেমন সর্বদিক থেকে ভালোবেসেছেন, সর্বদিক থেকেই ভালোবেসেছেন, ধন দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। সুবহানাল্লাহ কয় না? তুব্বা বাদশা বলেন 2 তলা বিশিষ্ট আর কেউ বাড়ি বানাইতে পারবে না। তদানীন্তন সেই 1450 বছর আগে কয় তলা বিশিষ্ট? দাম কত কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আর যে বানিয়েছে সেই জানেন। এবং বলতেছেন ওগো পয়গম্বর, সেই 1450 বছর আগে এই বাড়ির কথা আপনি কেমনে জানলেন? কয় জিবরাইল আমিনের মাধ্যমে জেনেছি। সুবহানাল্লাহ। দলিল নিয়ে ওই দিকে যাব না, দলিল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো পয়গম্বর আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার 2 তলার ভিতরে গিয়ে উঠবে, কেউ উঠতে দেয় না। এখন বলতেছে হা হা সালমানকে আসতে দাও। সুবহানাল্লাহ। সালমান ফারসি যাইতে দেরি, পয়গম্বর এখন বলে আয় আরে সালমান আয় আয়, আর কোনো পরীক্ষা করবি নে? কয় না না, আর কোনো পরীক্ষা নাই, অবশ্যই আপনি পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল, আখেরি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাগার কথা হচ্ছে আমার নাম যে সালমান, আপনি পয়গম্বর জানলেন কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ জানা দে আরে সালমান তুমি কোন জায়গা থেকে কেমন করে করে এসেছো? আমাকে দুনিয়া না, দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ তাআলা তোমার কথা আমি পয়গম্বরকে জানা দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর এসেছি তো মদিনাতুল মুনাওয়ারায়, খুব কষ্টে আছি। পয়গম্বর বলেন কি কষ্টে আছো? আমি তো আবদ্ধ অবস্থায় আছি, প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করতে পারবো না, নামাজ আদায় করতে পারবো না। অর্থাৎ পয়গম্বর হাবিবে কিবরিয়ার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট্ট কাল থেকে পাগল পাড়া হয়ে যায়। পয়গম্বরকে কেমন করে করে পাইবে, পয়গম্বরকে কেমন করে করে দেখবে। আর পয়গম্বর হাবিবে কিবরিয়া ও সালমানকে পেয়ে খুশি নাকি বেজার? আমরা খুশি নাকি বেজার? কারণ এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আপনি পেয়ে যাইলাম, যে পয়গম্বরের জন্য, উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দোয়া করেছেন, ও গো আল্লাহ দুনিয়ার জমিনে আমি কোনো নবী হয়ে যাইতে চাই না, শেষ পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাও। এমন একজন পয়গম্বর পেয়ে যায়, যেই পয়গম্বর বলেছিলাম, যেই পয়গম্বর এখনো পর্যন্ত রওজাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কান্না করে। সুবহানাল্লাহ। আর আমি আপনি দুনিয়া 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 বিবি বাল বাচ্চার পিছনে সময়টা কাটিয়ে দিতেছি, পয়গম্বর হাবিবে কিবরিয়ার জন্য এখনো পর্যন্ত তেমন কিছুই করতে পারলাম না। আজকের এই মাহফিল থেকে সার্থক তখনই হব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নাত
সুন্নতকে আমি আপনি কখনো ছাড়ব না। ছাড়বো নাকি? ছাড়বো নাকি? ছাড়বো। ভাই যখন যেই সুন্নতের কথা জানবো, যখন যেই সুন্নাহর কথা শুনবো, ওই সুন্নতে আমল করতে হবে। কি বলেন? কারণ কত সুন্নত যে আছে আমি আপনি কল্পনাও করতে পারি না। কত সুন্নত যে আছে রাসূলুল্লাহ আমি আপনি কল্পনাও নিতে পারি না। এই জন্য রসুলের সুন্নত ছাড়া যাবে না। রসুলের সুন্নতকে জিন্দা করতে হবে, তাহলেই রসুলকে ভালোবাসা হবে, আর রসুলের ভালোবাসার মাধ্যমেই জান্নাতে যেতে পারবো। ঠিক কি না? হ্যাঁ, নাকি জাহান্নামে যেতে চাই? ভাই আমি আপনি যে শুধু জান্নাতে যেতে চাই শুধু এইটা না, আবু জাহেলও জান্নাতে যেতে চায়। হিন্দু বলেন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলেন, সবাই জান্নাতে যেতে চায়। সবাই কোথায় যেতে চায়? জান্নাতের ভিতরে যেতে চায়। আমি আপনি জান্নাতে যাব, এটা একেবারে 100% সত্য। অন্য কেউ অর্থাৎ মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। এখন ভাই ভালো করে বুঝবেন যে রসুলকে ভালোবাসবে না, রসুলের সুন্নাহগুলো অনুসরণ করবে না, রসুলের এত যে করবে না, সে কখনো জান্নাতে যাবে না। কোথায় যাবে না? ভাই ফজরের নামাজ কি ফরজ নাকি সুন্নত? আল্লাহ তাআলার আমল, আল্লাহ তাআলার আদেশ হচ্ছে ফরজ, আমার রসুলের সুন্নত, রসুলের তরিকায় আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে ফজরের নামাজ কে কে পড়বেন দেখি তো, হাত দেখি দাও। আল্লাহ সবাইকে কবুল করো। আর জোরে কোন আমিন। আমিনের ভিতরে দিকে মনে স্বৈরাচারী গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, 16 বছর পর্যন্ত জানেননি ডাবির মসজিদের ভিতরে আজান বন্ধ ছিল, জানেন? হ্যাঁ, কয় বছর? 16 বছর পর্যন্ত ডাবির ভিতরে আজান বন্ধ ছিল। কারণ কি? সোনার ছেলেরা ঘুম ডিস্টার্ব হবে। কি বলেন? আর তাদের কথা বললে আপনার দিল কাঁদে, তাদের কথা বললে আপনার দিল কাঁদে, যারা দেশটাকে শুধু নয় ইসলামকে ধ্বংস করেছে। ইসলামকে ধ্বংস করার জন্য এখনো পায়তারা চালাচ্ছে, এদের জন্য আপনার দিল কাঁদে। আর জায়গা পাইলেন না মিয়া। ভাই টাকলা মুরাদ চিনেন তো? টাকলা মুরাদ চিনেন না? এই লোকটা অতীতে যাই করেছিল, কিন্তু এখন মৃত্যু সজ্জা। এখন হেফাজতের কাছে মাপ চায়, হেফাজতীদের ওলামায়ে কেরামের কাছে আমি মাপ চাই। দেখছেন কাণ্ড? এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। এই বলেছিল রসুলের সুন্নাহ সংসদের ভিতরে চলবে না, বিসমিল্লাহর আওয়াজ চলবে না সংসদের ভিতরে। বিসমিল্লাহ আছে, সংসদও আছে, রসুলের সুন্নাহ আছে, তুমি মুরাদ নাই। সব কিছুই আছে, আগার কেউ নাই। আপনাদের পার্শ্ববর্তী এলাকার ভাই, শুরুতে বলেছিলাম আমি আপনি গুনাহ করব, এটাই তো স্বাভাবিক। ওয়াজ কিন্তু শেষ, আলোচনা কিন্তু শেষ। এখন হচ্ছে ফিনিশিং দিয়ে দিচ্ছি আর কি। যে টাঙ্গাইলের একজন লোক বলেছিল যে আমি উলামায়ে কেরামের সাথে দোয়ার ভিতরে হাত তুলি না, মুনাজাতে আমিন আমিন বলি না, নাউজুবিল্লাহ কয় না। যেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ না জানি জাহান্নামী হয়ে যায়। যে জায়গায় উমর, যে জায়গায় আলী, যে জায়গায় উসমান কবর দেখলেই কান্না করে, এই জায়গায় দাড়ি ছাটা, দাড়ি নাই। ভাই দাড়ি নাই থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা না। কিন্তু দাড়ি না রেখেও যখন একজন মানুষ বলে, আমি কনফিডেন্স নিয়ে বলি, বুকের ভিতরে থাবর দিয়ে বলে যে আমি কনফিডেন্স নিয়ে বলি আমার কোনো গুনাহ নাই, আমি একজন আল্লাহর খাস বান্দা। এ আবার খাস বান্দা হয় কেমনে? 2013 সালে আমার কাবা ঘরকে নিয়ে কটাক্ষ করেছিল এই লতিফ সিদ্দিকী, নাকি কাদের সিদ্দিকী বলে, এই লতিফ সিদ্দিকী 2013 সালে আল্লাহর ঘর কাবা শরীফকে নিয়ে কটাক্ষ করেছিল। আর সে আজকে এসে বলে আমি কনফিডেন্স নিয়ে বলি যে আমার ঈমান আছে, আমি আল্লাহর মকবুল বান্দা। জুতার বাড়ি রেডি, জুতার বাড়ি একটাও নিচে পড়বে না। আল্লাহর ঘরকে কটাক্ষ করেছে, এখনো পর্যন্ত তওবা করে নাই, এখনো পর্যন্ত তওবা করে নাই। মাসআলা বুঝবেন, প্রকাশ্যে গুনাহ প্রকাশ্যে তওবা। কি ভাই? প্রকাশ্যে গুনাহ প্রকাশ্যে তওবা, গোপনে গুনাহ গোপনে তওবা। সুবহানাল্লাহ কয় না? এটাই ইসলামের বিধান। সুন্দর নাকি অসুন্দর? প্রকাশ্যে যদি তওবা না করেন তাহলে বুঝবো কেমন করে আপনি হিন্দু না মুসলমান? আপনার তো দাড়ি নেই, কোনো কিছু নাই, পাঞ্জাবিও নেই, কোনো কিছু নেই। এখন ওই যে 71-এর মতো দেখতে হবে, লুঙ্গি আলগিতে দেখতে হবে যে হিন্দু না মুসলমান।
হ্যাঁ, অতএব এদের দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। রসুলকে যেমন করে, রসুল যেমন করে বলেছেন, আমি পয়গম্বর যা আদেশ দিয়েছি তা পালন করতে হবে, অন্যথায় কোনো কিছু পালন করতে পারবা না। নামাজ ছাড়া যাবে, রোজা ছাড়া যাবে, যাকাত ছাড়া যাবে, হজ ছাড়া যাবে, হ্যাঁ, কোনো কিছুই ছাড়া যাবে না। জিনা ছাড়া যাবে, এই কি কয়, হ্যাঁ, জিনা ছাড়া যাবে, লুটপাট ছাড়া যাবে, বেবিচার ছাড়া যাবে, মিথ্যা কথা বলা ছাড়া যাবে, যত খারাপ কাজ আছে ছাড়া যাবে। এটাই আল্লাহর বিধান। সহজ নাকি কঠিন? একেবারেই সহজ। বাড়িতে সবার সাথে সুন্দর আচরণ করব, আমার রসুল যেমন আচরণ করেছেন ফ্যামিলির সাথে। কার সাথে? ফ্যামিলির সাথে সুন্দর আচরণ করেছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করেছেন। এটা রসুলের আদর্শ।